প্রকৃতি বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত ২৯ মে বুধবার বিকাল ৪টায় যাত্রা শুরু করে বৈষ্টমী রক ফেস্ট ২০২৪। রাজধানীর আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল রক উৎসবের প্রথম কনসার্টটি। কনসার্টের আয়োজক প্রযোজনা সংস্থা বৈষ্টমী। আপনারা হয়তো জানেন, আমরা গত ২ মে চলতি মাসের ঘোষণা করেছি আমরা বৈষ্টমী ৮টা কনসার্ট করতে যাচ্ছি। সেই সুবাদে আজকে আমাদের প্রথম কনসার্ট, সেখানের মধ্যে আমরা KHN রক উইংস, সেটা আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে তারা আমাদের ৮টা শোতে থাকবে। তার পাশাপাশি বাংলাদেশে যতগুলো বড় বড় ব্যান্ড আছে তাদেরকেও আমরা এখানে নিব। তো সেই গ্যাপে আজকে আমাদের প্রথমটা শুরু হয়েছে। সামনে প্রতি মাসে আমরা একটা করে করব, এবং বছর শেষে যেটা ইয়ার এন্ডিং, যেটা এটা সবচেয়ে বড় করে করব, সমাপনী যেটা, ইভেন এদেরকে আমরা প্রতিটা ব্যান্ডদেরকে আমরা সম্মাননা দেওয়ার চেষ্টায় থাকবো। ইভেন সামনের বছর যে আমরা ইউরোপ ইভেন এশিয়া প্যাসিফিকের মধ্যে আমরা বেশ কিছু কনসার্ট করব যৌথ প্রয়াসে। কনসার্টে পারফর্ম করেন জনপ্রিয় ব্যান্ড বাংলা ফাইভ, মিজান অ্যান্ড ব্রাদার্স এবং হার্ড রক গায়ক KHN ও তার রক উইং। কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত ছিল। বৈষ্টমী রক ফেস্ট 2024 এটা আয়োজক বৈষ্টমী। এটি মূলত প্রযোজনা সংস্থা যারা ইতিপূর্বে চলচ্চিত্র প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে, এখন সঙ্গীত প্রযোজনায় তারা উদ্যোগী হয়েছে। যার ধারাবাহিকতায় তারা আসলে বাংলাদেশের রক মিউজিক নিয়ে কাজ করতে যাচ্ছে। তো সেই কারণেই তারা একটা সিরিজ কনসার্টের মধ্য দিয়ে তাদের এই আত্মপ্রকাশ। এই আয়োজনের ইভেন্ট সহযোগী হিসেবে আছে স্টেশন কমিউনিকেশনস। আজকের এই কনসার্টের মধ্য দিয়ে মূলত এই সিরিজ কনসার্টে যাত্রা শুরু করলো। চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রযোজনা সংস্থা বৈষ্টমীকেও অতি অবশ্যই অভিনন্দন জানাতে হবে, তারা এরকম একটা উদ্যোগে গিয়েছে। অবশ্যই এটিও সত্য, যেটা সূত্র দাবি করে যে বাংলাদেশের পপ মিউজিক এটার প্রসারে বা সমৃদ্ধির প্রশ্নে তারা একটি চলচ্চিত্র নির্মাণ করেছে। সেখানেও বোঝা যায় যে বাংলাদেশের রক, হার্ড রক বা থ্রাশ মেটাল মিউজিককে নিয়ে তারা ভাবছে। আমার বেস্ট উইশেস এই বৈষ্টমীর এই আয়োজনের প্রতি, এবং আমি অবগত আছি যে এই কনসার্টটি, এই সিরিজটি আরও কন্টিনিউ করবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বাইরেও তাদের করার প্ল্যান আছে। বাংলা ফাইভের পক্ষ থেকে তাদেরকে আমি শুভকামনা জানাই। আমরা এই বৈষ্টমীর রক ফেস্টের সাথে এজেন্সি হয়ে কাজ করছি স্টেশন। তো আমাদের এই পুরো এই আয়োজনের সমন্বয় করতে হচ্ছে। আমরা আসলে সবসময় এই রক ফেস্ট এবং আমাদের বাংলার যে ঐতিহ্য, তারুণ্যের যেই সঙ্গীত, এটা থেকে আমরা কখনোই অস্বীকার করে যেতে পারবো না। তাই এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই বৈষ্টমীর সঙ্গে আমরা থাকতে পেরে গর্বিত। প্লাস আমরা চাই যে নতুন নতুন শিল্পী, নতুন নতুন ব্যান্ড উঠে আসুক, মানুষ গান শুনুক, সবশেষে গানের জয় হোক। তরুণ তরুণীদের উচ্ছ্বাসে এবং 3টি ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠানটি বেশ জাঁকজমকপূর্ণভাবে শেষ হয়।